আপনার ইমেল হলো আপনার প্রতি আপনার প্রফেসরের ফার্স্ট ইমপ্রেশন। যেটা যদি ভালো না হয় তাহলে সুপারভাইজার আপনার ইমেলে রিপ্লাই করবেন না। আপনার খুব সুন্দর একটা সিভি রয়েছে, আপনার রিসার্চ এক্সপিরিয়েন্সও অনেক ভালো। আপনি সুপারভাইজারদেরকে ইমেল করে যাচ্ছেন পিএইচডি সুযোগ পাওয়ার জন্য, কিন্তু কোনো সুপারভাইজার আপনার ইমেলে রিপ্লাই করছেন না। সেটা হতে পারে যে আপনার ইমেলে ফরম্যাটিংয়ে কোনো প্রবলেম, অথবা আপনি সাবজেক্ট লাইনটাকে ইন্টারেস্টিং করছেন না। কারণ ওনারা খুবই ব্যস্ত, প্রতিদিন ওনারা এরকম শত শত ইমেল পান। এখানে আমি আপনাদেরকে একটা পুয়ারলি রিটেন একটা ইমেল দেখাই, যে ইমেলের সাবজেক্ট লাইনটা শুধুমাত্র দেওয়া পিএইচডি অপরচুনিটি, এবং এখানে বাকি জিনিসটা যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন বেশিরভাগ জিনিসই হলো শুধুমাত্র যে প্রার্থী তাকে নিয়ে লেখা। তার নাম কি, সে তার সিজিপিএ কত, সে কোথা থেকে মাস্টার্স করেছে, এই জিনিসগুলো লেখা। এই জিনিসগুলো পড়ে আসলে সুপারভাইজার কি বুঝবেন? আপনি এখানে এমন কোনো ইনফরমেশন অ্যাডই করেননি যাতে করে সুপারভাইজার আপনার সম্পর্কে জানার কিউরিসিটি ফিল করে, অথবা উনি বুঝতে পারে যে আপনি যদি ওনার ল্যাবে যুক্ত হন তাহলে আপনি ওনার জন্য নতুন কি কাজ করবেন। একটা সুন্দর ইমেল বডিতে কী কী জিনিস ইনক্লুড করলে সুপারভাইজার থেকে রিপ্লাই পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, আমি এখন সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে ইম্পর্টেন্ট পার্টটা সেটা হলো আপনার সাবজেক্ট লাইনটা। আপনার সাবজেক্ট লাইনেই আপনি ডিফাইন করে দেন যে আপনার ফিল্ড কি বা আপনার রিসার্চ ইন্টারেস্ট কি। তাহলে সুপারভাইজার ওই সাবজেক্ট টাইটেলটা দেখে হয়তোবা উনি আপনার ইমেলটা একটু চেক করবেন, এবং চেক করে সে যদি দেখেন আপনার সিভি খুবই স্ট্রং, আপনার রিলেভেন্ট রিসার্চ এক্সপিরিয়েন্স রয়েছে, তাহলে উনি আপনাকে ইমেলের ব্যাকও করতে পারেন। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আপনি অ্যাড করতে পারেন সেটা হলো সুপারভাইজার সম্পর্কে কোনো ইনফরমেশন। সেটা কি, আপনি সুপারভাইজারের রিলেভেন্ট কোনো পেপার এখানে লিখে দিতে পারেন। যেমন ধরুন, আপনি বলতে পারেন যে আমি তোমার এই পেপারটা পড়ে আমি তোমার কাজের প্রতি ইন্টারেস্ট হয়েছি, তো আপনি ওই পেপারের নামটা এখানে উল্লেখ করে দেন। এতে করে সুপারভাইজারের আপনার প্রতি ইমপ্রেশনটা ভালো হবে। 3 নাম্বার যে পয়েন্টটা আপনি অ্যাড করতে পারেন সেটা হলো এবার আপনার সম্পর্কে বলুন। আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড কি, আপনি মাস্টার্সে কি নিয়ে কাজ করেছেন, আপনার যদি কোনো হাই ইমপ্যাক্ট জার্নালে কোনো পাবলিকেশনস থেকে থাকে সেটা এখানে উল্লেখ করে দেন। 4 নাম্বার পয়েন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এই পয়েন্টের উপরে ডিপেন্ড করবে সুপারভাইজার আপনার ইমেলে রিপ্লাই করবে কিনা। সেটা হলো আপনার রিলেভেন্ট কোনো এক্সপিরিয়েন্স রয়েছে কিনা। এক্সপিরিয়েন্স থেকে থাকলে সেটাকে আপনি উল্লেখ করে দেন যে আমার এই এক্সপিরিয়েন্স রয়েছে, আমি এই এক্সপিরিয়েন্সটা তোমার ল্যাবে এই কাজে লাগাতে পারবো। এবং সর্বশেষ পয়েন্ট, আপনি যে জিনিসটা এখানে বলতে পারেন, আপনি ওনাকে পলাইটলি আস্ক করতে পারেন যে তোমার ল্যাবে কি কোনো পিএইচডি স্টুডেন্ট তুমি নিবে কিনা, এই সেমিস্টারে না হোক আপকামিং কোনো সেমিস্টারে তুমি নিবে কিনা। সুন্দরভাবে এই জিনিসটা তাকে আস্ক করেন, আস্ক করে আপনার ইমেলটা এখানেই শেষ করুন।